রাধে কৃষ্ণ। আশা করি সকলে খুব ভালো আছেন। আগামীকাল অর্থাৎ 29শে মার্চ শনি অমাবস্যা রয়েছে এবং কালকের দিনটি ভীষণ ভালো এবং উইশ ফুলফিলমেন্টের জন্য তো ভীষণই কার্যকারী একটি দিন। এর আগে আমরা 888 পোর্ট্রল করেছিলাম, 1212 পোর্ট্রলও করেছিলাম, 1111ও করেছিলাম। ঠিক সেভাবেই কালকে আরেকটি পোর্টাল অন হচ্ছে। শুধু কালকের দিন করতে হবে আপনাদের। কালকে যেহেতু শনি অমাবস্যা রয়েছে এবং শনিদেবের গোচর হচ্ছে মীন রাশিতে, যাদের সাড়ে সাতি ঢাইয়া পনতি অলরেডি চলছে এবং তার মেন ফাংশনসগুলো সব স্টার্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এবার একটি কার্যকারী রিমেডি আমি শেয়ার করি। কালকে আপনাদের কি করতে হবে, আপনাদের যাদের উইশ ফুলফিলমেন্ট হচ্ছে না, অনেকের ব্লকেজ রয়েছে, আপনারা চাইলে কালকে আপনাদের বাড়ির যে মেন গেটের মধ্যে একটি মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জব দিতে পারেন দুটো, বা যে কোনো শস্য দেবেন, ঠিক আছে। তারপরে সেই মাটির প্রদীপটা চারমুখী মাটির প্রদীপ নেবেন এবং 4টা সলতে জ্বালিয়ে চারদিকে যেন প্রদীপটা জ্বলে, যেটা চারমুখী প্রদীপ, সেটা জ্বালাবেন। ঠিক সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টার মধ্যে করতে হবে এবং রাত্রি 8টা বেজে 8 মিনিটে আপনাদেরকে কিন্তু পজিটিভলি উইশ করতে হবে। টোটাল 8বার উইশ করবেন। ধরুন আপনার একটি খুব সুন্দর বাড়ি বানানোর ইচ্ছা, আপনি পজিটিভলি উইশ করবেন। আমি যেভাবে আপনাদের বলেছি আগের পজিটিভলি অ্যাফার্ম করতে, ঠিক সেভাবেই অ্যাফার্মেশনসটা করবেন। আপনি মনে মনে বলবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার বাড়িটা হয়ে গেছে। ঠিক এভাবে 8বার রিপিট করবেন এবং একদম পজিটিভ থাকবেন যখন আপনি উইশটা করবেন। আর আশা করি আপনাদের ভীষণ কার্যকারী যে এই রিমেডির করে আপনাদের কিন্তু অনেকেরই উইশ ফুলফিলমেন্ট হয়ে যাবে। এর আগে অনেক উইশ ফুলফিলমেন্ট অনেকের হয়েছে, আর আশা রাখছি এটাতেও হয়ে যাবে। এছাড়া কালকে কিন্তু গ্রহণ রয়েছে। এবার কালকের দিনটা কেন এত স্পেশাল, কারণ শনিদেবের গোচর হচ্ছে, আর কালকের বারটাও কিন্তু ঠিক শনিবার। মানে সব দিক থেকে কিন্তু কম্বিনেশনসটা ভীষণ হাই এনার্জিকে ইন্ডিকেট করছে। এবং যাদের শরীরের, আমাদের যেমন জল তত্ত্ব, এবার অনেকের জল তত্ত্বের অধিকারী হয়, তাদের শরীর স্বাস্থ্য অনেক সময় খারাপ হয়। এবার তারা চাইলেও কিন্তু কালকে এই রিমেডিটা করতে পারেন। দেখবেন যে শরীরের দিক থেকে বা হেলথের যে একটা ইস্যুস আপনারা এতদিন থেকে ফেস করছেন, সেটাও কিন্তু অনেকাংশে কমে আসবে। আশা করি সবাই খুব ভালো আছেন এবং রিমেডি করে আরও ভালো থাকবেন। আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।